দেখি বুঝতে পারছে না তো কি জিনিস। আরে না খাইলে বুঝবা কি করি? বাচ্চারা যে জিনিস দেখলে ছাতুর মাতুর করতে থাকে সেই জিনিস দিয়ে বানানো কচু পাতা। অতই মন দিয়ে না খাক বাচ্চারা, কিন্তু এইভাবে বানিয়ে দিলে না দুপুরের খোরাক সেদিন ও আর বাইরে যাবে। আজ বানাবো কচুর পাতা চিংড়ি মাছ। এটা খেতে খুব সুস্বাদু হয়। প্রথমে কচুর পাতা কালা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে কুচি কুচি করে কাটিয়ে নেবো। এবার কড়াইতে জল দিয়ে লবণ হলুদ দিয়ে দেবো। তারপরে কচুর পাতাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করবো। বেশ সিদ্ধ হলে একটা সেকনা দিয়ে তেলে ভালো করে জল ধরে নেব। এবার শিলপাটায় জিরি আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বাটবো। ওর সাথে জল ধরে নিয়ে কচুর পাতাগুলো নিয়ে সঙ্গে মিহি করে বেটে একটা বাটিতে তুলে নেব। এবার চিংড়ি মাছে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো ভালো করে মাখবো। তারপরে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো মতো গরম করে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজবো। এই তরকারিটা খাইতে যান আগে না, তোমার বাড়িতে কেউ বেড়াতে আসলে এই তরকারিটা দিয়ে ভাত খাইলে আর কিচ্ছু চাইবে না। এবার ওই তেলে শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দেবো। এবার পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভালো মতো ভাজবো। তারপর বাটা মশলা সব দিয়ে টমেটো কুচি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষবো। মশলাই থেকে তেল ছাড়লে ভাজা চিংড়ি গেলা দিয়ে আবারও কষবো। তারপরে বেশি জল দেবো না, অল্প একটু জল দিয়ে নাড়ি চাড়ি 5 মিনিট ধরে ফুটে ফুটে ভালো করে রান্না করবো, তাহলে স্বাদ হবে। বেশ তরকারি দেখুন এইভাবে মাখো মাখো হবে। একটু নেবুর রস চিপি দিয়ে নাড়ি চাড়ি নামাবো। সত্যি বলছি নাতি নাতনিরা, গরম গরম ভাতে বাচ্চা কিংবা বড়দের এতে এই তরকারিটা দেওয়াও পাতে খাইয়ে একদম তোমার প্রশংসায় পঞ্চমুখ। আমি তো এবার নব সামলাতে পারছি না, এবার তো আমি খাবো। কি সুস্বাদু হয়েছে। ভাই ভালো থাকো, পরের ভিডিওতে আসছি। টাটা।